আসসালামু আলাইকুম দর্শক, তোরা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে কীভাবে টেস্টি কলমি শাক তৈরি করা যায় আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এই শাকের তুলনা হয় না। আপনারা ইচ্ছা করলে খুব অল্প সময়ের মধ্যে আমার টিপসটা ফলো করে শাকটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কালারটা কত চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। এখন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেডি করেছি। এখানে আমি অর্ধেক অংশ কেটে নিচ্ছি, মাঝের অংশটুকু আপনারা কেটে নেবেন। চেষ্টা করবেন কলমি শাকটা ধুয়ে কাটার জন্য। এবং আমি চাকু দিয়ে মাঝারি আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আমার কাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন কলমি শাকটা ধুয়ে কাটার জন্য। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি এখানে উপকরণগুলো লাগবে। আমি ফ্রাই প্যানেটা গরম হয়েছে, এখন ফ্রাই প্যানে তেল বসাই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি সম্পূর্ণ উপকরণ আস্তে আস্তে দিব। এখন এখানে আমি 2টা শুকনা মরিচ অ্যাড করছি। শুকনা মরিচ দিলে ফ্লেভারটা সুন্দর হয়। এবং আমি আস্তে আস্তে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা খুবই লাল লাল করে ভাজা যাবে না, খুবই হালকা ভাজা যাবে না, মাঝারিভাবে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে খুব অল্প আঁচে রান্না করে নিচ্ছি। সবসময় লক্ষ্য রাখবেন পেঁয়াজটা যাতে বেশি ভাজা না হয়। এখানে আমি রসুন কুচিগুলো কেটে দিচ্ছি। এখানে আমি 1টা রসুন অ্যাড করেছি আর 3টা পেঁয়াজ অ্যাড করেছি। সম্পূর্ণ উপকরণ আমি মিডিয়াম টু লো আছে হালকা আছে ভেজে নিব এবং হালকা ব্রাউন কালার করে নিব, বেশি ভাজা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজা অলমোস্ট হওয়ার মধ্যে এখানে আমি একটু জিরা ভেজে দিয়েছি, জিরা ছেড়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তারপর হালকা হালকাভাবে আমি চামচের সাহায্যে এটা নেড়ে নেড়ে জিনিসটা ভেজে নিব। সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, হাই হিটে উপকরণটা ভাজা যাবে না। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি শাকগুলো আস্তে আস্তে ঢেলে দিব। আপনারা সবসময় চেষ্টা করবেন যে শাকটা ধুয়ে কাটার এবং তাহলে পানির পরিমাণটা কম হবে। আর সবসময় চেষ্টা করবেন এভাবে শাক রান্না করার জন্য। যদি আমরা পানিটা ফেলে দিই তাহলে তো আপনার ওর পুষ্টিটা চলে যাবে। আর কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আপনারা এভাবে ট্রাই করবেন, রান্নাটা অবশ্যই খেতে খুবই ভালো হবে। এখানে আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিয়েছি এবং চামচের সাথে সব উল্টায় পাল্টায় দিচ্ছি যাতে সব উপকরণগুলো মিক্সড হয়ে যায়। সবসময় চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রান্না করবেন। আমি সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি এবং এখন আমি সম্পূর্ণ উপকরণ মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঢাকনা দিব এবং 10 মিনিট রান্না করে নিব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন শাকটা কত কমে এসেছে এবং আমি উল্টে পাল্টে সব পাশে এটা করে দিব যাতে সব পাশেই সব উপকরণগুলো মিক্সড হয়। দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে আস্তে আস্তে উপকরণগুলো মিক্সড করেছি। আপনারা চাইলে এইভাবে রান্না করলে আপনাদের জিহ্বায় লেগে থাকবে যে এই শাকটা এত মজা কেন, এবং যে খাবে সে বলবে যে কিভাবে রান্না করেছেন। আমি এখন এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা চেষ্টা করবেন যখন শাকের পরিমাণটা কমে আসবে তখন অ্যাড করার জন্য। দেখতে পাচ্ছেন শাকটা কমে এসেছে। এখন আমি এটা সুন্দর করে মিক্সড করে দিব যাতে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়। এভাবে আমি মিডিয়াম টু লো আছে শাকটা অল্প আছে ভেজে ভেজে নিব। আমার শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। একটু পরপর আপনারা উপকরণটি নেড়ে দিবেন যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে শাকটা যাতে সিদ্ধ হয়েছে কিনা। আমরা কিন্তু এখানে ভাত দিয়ে শাকটা রান্না করি নাই,
আমরা শাক কেটে এখানে আমরা সরাসরি চুলায় বসে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের একটু রান্না করতে সময় লাগবে, এই জন্য আমাদের মিডিয়াম টু লো আছে শাকটা আস্তে আস্তে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন শাকের কালার অলমোস্ট চলে এসেছে। এখন আমার পরিবেশন করার পালা। আমি একটা পাত্রে শাকটা ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে সব শাকটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁচা ভাবটা আমার শাকে নেই, সুন্দর একটা কালার চলে এসেছে। আমি সব কিছু শাকটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার শাকটা চমৎকার রান্না হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এত সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে রান্না করার উৎসাহিত দিবে। দেখুন কালারটাই বলে দিচ্ছে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই এই টিপস ফলো করে রান্না করবেন, তাহলে রান্না পারফেক্ট হবে। সব সময় এইভাবেই চেষ্টা করবেন কলমি শাক রান্না করার। মাত্র 5 মিনিটে আমরা এই শাকটা রেডি করে নিতে পারি। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।